সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক উৎসব রাস পূজা। প্রতিবারের মতো এবারও সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এ পূজা, যে কারণে এরই মধ্যে প্রতিমা তৈরি, পুণ্যার্থীদের যাতায়াতের পথ নির্ধারণ এবং নিরাপত্তার সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। ৩ নভেম্বর সকালে সুন্দরবনের উদ্দেশ্যে নৌপথে রওনা দেবেন পুণ্যার্থীরা। মংলা বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে জনমানব শূন্য বনে ভগবান শ্রীকৃষ্ণ ও গাজী কারুর পূজা এবং সমুদ্র স্নানের মধ্য দিয়ে পাপ মোচন করবেন তারা। সবাই সেখানে মিলে মিশে তাদের মনের আকুতিগুলো ভগবানের কাছে প্রার্থনা করে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সবাই মিলেমিশে যেন আমরা এই রাস পূর্ণিমাটা উদযাপন করতে পারি। রাসের যে অনুষ্ঠানাদি হয় সেগুলো উপভোগ করব। ওখানে গঙ্গা স্নান হয়, স্নানের মানুষের যে মনের কালিমা দূর হয়, সেটা আমাদের ধর্মীয় অনুভূতি থেকে এই বিশ্বাস। ইচ্ছা আছে রাজোৎসবে যাব, নানা ধরনের রীতিনীতি হয় সেগুলো পালন করার ইচ্ছে আছে। প্রথম বছর যে মনের ইচ্ছা সব কিছু ভগবানকে জানানোর ইচ্ছা আছে, প্রথম বছরই যাচ্ছি। সেখানে যেগুলো পালন করা সেগুলো পালন করে ঠিকঠাকভাবে যেন ফিরে আসতে পারি সবাই, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গত বছর রাস পূজায় অংশ নেন প্রায় ২০,০০০ পুণ্যার্থী। এবছর সে সংখ্যা বেড়ে ৩০ থেকে ৪০,০০০ হবে বলে আশাবাদী আয়োজকরা। ওখানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয়, ওখানে গাজী কালুরও পূজায় পূজিত হন এবং পরবর্তীতে ভোরে পুণ্যস্নানের মধ্য থেকে এই উৎসব শেষ হয়। আমরা এবার আশা করি যেখানে আরো ৩০-৪০,০০০ লোকের ওখানে সমাগম হবে। বন বিভাগ বলছে, পূজা উপলক্ষে থাকবে মেডিকেল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দলের সতর্ক নজরদারি। তবে এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্যই উৎসবস্থলে যাতায়াতের অনুমতি থাকবে। আমরা প্ল্যান করেছি যে আমরা স্কট সহযোগে তাদেরকে পাঠাবো দুবলাতে। আমরা স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি জেলা থেকে, বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। উৎসব নির্বিঘ্নে যৌথভাবে দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী। প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে ভক্তদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি। কোনো ধরনের সমস্যা যদি তারা ফিল করে, এই বিষয়গুলো মিটিগেট করার জন্য আমাদের টহল টিম কাজ করবে। এবারও আশা করছি আমরা সেভাবেই এই পূজাটাকে আমরা নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। প্রকৃতির মাঝে ধর্মীয় শ্রদ্ধা, বিশ্বাস ও নিরাপত্তা মিলিয়ে সুন্দরবনের আলোরকোলে তাই জমে উঠেছে রাস উৎসবের প্রস্তুতি। অন্যান্য বারের মতো এবারও শান্তিপূর্ণ রাস উৎসবের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।